নমস্কার বন্ধুরা, দেশ ও দেশের বাইরে আমার যে সকল বন্ধু আছে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি পটলের একটা সুন্দর রেসিপি, পটল আলুর দো পেঁয়াজা। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে দেখে নিই রান্নাটা কিভাবে করি। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসছে, সেই সময় আমি পটল আর আলু কেটে রেখেছি একসঙ্গে। আলু আর পটলটা একসঙ্গে দিয়ে ভেজে নেব। কেটে আমি জল ঝরিয়ে রেখেছি, এটাই দিয়ে দিলাম। একসঙ্গে দুটো ভেজে নেব। পরিমাণ মতো হলুদ দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, ভাজার সময় এগুলো দিয়ে দিলাম। আর একটু ভাজা হয়ে যাবে সেই সময় এর মধ্যে আমি নুন দেবো। নুনটা এখন দিচ্ছি না, নুনটা একটু পরে দেবো। নুন দিলে একটু জল বেরোয়, সেটা নুনটা একটু পরেই দিচ্ছি। এই হলুদ আর কাশ্মীরি লঙ্কাগুলো দিয়ে আমি পটল আর আলুটা ভেজে নিচ্ছি। একটু সময় ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি নুনটা ছড়িয়ে দিলাম। বেশি আগে নুন দিলে নুন থেকে জল বেরিয়ে যায়, তখন আর ভাজা হতে চায় না। সেই জন্য এবারে এতক্ষণ পরে প্রায় 10 মিনিট মতো আমি গ্যাসটা ফ্লেমটা কমিয়ে দিয়ে ভেজে নিলাম। তারপরে আমি নুনটা দিয়ে দিলাম। হয়ে গেছে, তাই জন্য এবার আমি তেল ঝরিয়ে পটল আর আলু পাত্রে তুলে দিচ্ছি। এরপরে এই তেলের মধ্যেই আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেবো, আদা দিয়ে দেবো, দিয়ে রান্নাটা করব। আপনারা আগেই দেখেছেন আজ করছি পটল আলুর দো পেঁয়াজা। সেই তেলের মধ্যে আমি এখানে একটা তেজপাতা দিয়ে দিলাম। এছাড়া কিছু কুচানো পেঁয়াজ আছে, সে পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ আমি ভাজার জন্য 3-4 মিনিট সময় দিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে, সেই সময় আমি এর মধ্যে আদা দিয়ে দেবো। আদা দিয়ে দিলাম। আর একই সঙ্গে আমি একটা বড় টমেটো রেখেছি কুচিয়ে, সেই টমেটোটাও দিয়ে দিলাম। সবই এরপরে একসঙ্গে ভেজে নিচ্ছি। এবার ভেজে নিতে নিতেই এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম। এছাড়া অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আমি যখন পটল আর আলু ভেজেছিলাম তখন হলুদ কাশ্মীরি লঙ্কাগুলো দুটো দিয়ে দিয়েছিলাম বলে এবার একটু কম পরিমাণেই দিলাম। এরপরে আবার সব একসঙ্গে ভেজে নিচ্ছি। কিছু কাঁচা লঙ্কা রেখেছি আমি এখানে, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা একসঙ্গে ভেজে নেব। ভেজে নেওয়ার সময় এর মধ্যে একদম অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যাতে পুড়ে না যায়। সেই অবস্থায় গ্যাসের ফ্লেমটা এবার আবার বাড়িয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি পুরো মশলাটা। এই কষিয়ে নেওয়ার সময় এর মধ্যে আমি অল্প পরিমাণে জিরের গুঁড়ো দেব। এরপরে এর মধ্যে অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এছাড়া একদম অল্প একটু নুন দিলাম। দুটো দিয়ে আবার ভালোভাবে মশলাটা ভেজে নিচ্ছি। এর মধ্যে আদা, পেঁয়াজ, জিরের গুঁড়ো, টমেটো সবই দিয়ে দিলাম। সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে সব একসঙ্গে ভেজে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। যাদের চিনিতে কোনো অসুবিধা তারা চিনি নাও দিতে পারেন। একদম অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। আবার ভালোভাবে কষিয়ে নিতে এরপরে এর মধ্যে যে পটল আর আলুটা আমি ভেজে রেখেছিলাম সে আলু পটলটা একসঙ্গে ঢেলে দেবো। তা ভাজা হচ্ছে, ভাজা প্রায় হয়ে এসেছে, অল্প তেলও ছেড়ে এসছে দেখুন। এই সময় আমি এর মধ্যে অল্প জল দিচ্ছি।
এই জল যাবার পরে এর মধ্যে আমি পটল আর আলুটা ঢেলে দেবো। একটু ফুটে গেছে, ফুটে যাওয়ার পরে আমি এর মধ্যে পটল আলু যে ভেজে রেখেছিলাম সেটা এক এক করে দিয়ে দিলাম। এরপরে আবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে আবার কিছু পেঁয়াজের পাপড়ি কেটে রেখেছি, সেটা এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। এটা ফুটে যাক, তারপরে দেবো। কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে এই পেঁয়াজের পাপড়িগুলো রেখেছি সেগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে আবার একসঙ্গে সব নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে আবার কিছুক্ষণ ফুটতে দেবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব। পটল আলুর দু পেঁয়াজাটা রেডি করে ফেললাম। এরপরে এটা একটা পাত্রে ঢেলে নেব। একটা পাত্রে তুলে নিলাম। দেখুন, আপনাদের যদি আমার এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন।